ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে দর্শনার্থীদের ভিড়, বেড়েছে বেচাকেনাও। সে খবর জানতে আমরা পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার থেকে সহকর্মী মাঝার মাহবুব সরাসরি জানাচ্ছেন। আমাদের সহকর্মী মাঝার, একটু জানতে চাই যে মেলার এই অবস্থায় এসে ভিড় এবং বেচাকেনা সম্পর্কে একটু জানবো। শেষ কবে হচ্ছে মেলা? মনির, আপনি যেমনটা বলছিলেন যে ছুটির দিনে আসলে বেচা বিক্রি কেমন এবং দর্শনার্থীদের ভিড়, আমার পেছনেই যদি একটু দেখি যে সাধারণত যেই অন্যান্য সপ্তাহের দিন রয়েছে এত পরিমাণের ভিড় আসলে লক্ষ্য করা যায় না। বিশেষ করে আজকে ছুটির দিন থাকাতে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু মেলায় বরাবরের মতোই ভিড় বেশি এবং বেচাকেনাও কিছুটা বেড়েছে মাসের অন্যান্য সময়ের তুলনায়। কারণ মেলা আর হয়তো সপ্তাহখানেক হাতে আছে এবং এই সময়ের মধ্যে আমরা যেমনটা দেখতে পাই যে মেলায় সব ধরনের পণ্যে আখেরি ছাড়, এরপরে সর্বশেষ ছাড় এবং এই ছাড়ের বিভিন্ন ধরনের আসলে বিশেষণ দিয়ে তারা ছাড় দিয়ে থাকে। 30%, 30%, 40%, অর্ধেক পর্যন্ত অনেকে বিভিন্ন পণ্যে ছাড় দিয়ে থাকে, 10% থেকে শুরু করে। সব কিছু মিলিয়ে আসলে মেলায় যেই সবশেষ অবস্থায় যে ছাড়ের যে আসলে মহোৎসব চলছে, সেই জায়গা থেকে ক্রেতাদের আসলে এই সময়ে তারা বেচা বিক্রি বাড়ে এবং বিক্রেতাদের এবং ক্রেতারাও আসলে এই সুযোগটা লুফে নেন যে বেছে বেছে সবচেয়ে ভালো পণ্যটা যদি কম দামে পাওয়া যায়। সেই জায়গা থেকে আমরা বেশ কয়েকজনের সঙ্গে এরকম কথা বলার চেষ্টাও করেছি, যারা শীতের পোশাকের মধ্যে, শীতের পোশাকে ব্লেজারের দিকে অনেকেরই নজর রয়েছে, যারা 1000, 1200, 1300 টাকা থেকে 1500 টাকা থেকে শুরু করে এরপর যতটুকু যাওয়া যায় আর কি, যে ব্লেজার পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের। এছাড়াও গৃহস্থালী পণ্যের মধ্যে ইলেকট্রিক পণ্য, রাইস কুকার, প্রেশার কুকার, এরপরে রয়েছে যেহেতু বিগত কয়েকদিন ধরে প্রায় 1 মাসের বেশি সময় ধরে গ্যাসের সংকট রয়েছে, সেই জায়গাতে এলপিজি গ্যাসের যে সংকট তৈরি হয়েছে, সেখানে ইলেকট্রিক যে চুলা রয়েছে সেই চুলারও কিন্তু আসলে বেশ বাজার তৈরি হয়েছে। এছাড়াও আমরা গৃহস্থলী আরও বিভিন্ন ধরনের পণ্য, বিশেষ করে নারীদের পোশাকের যে সমারোহ রয়েছে সেখানে বেশ বেচা বিক্রি রয়েছে। আমরা দেখেছি বিগত কয়েকটি মেলার কথা যদি চিন্তা করি, যে 28তম মেলায় 400 কোটি টাকার মতো বিক্রি হয়েছিল। এরপরে 29তম মেলায় আসলে আন্দোলন এবং সরকার পতনের পরবর্তী কিছুটা ভাটা পড়লেও এবার আসলে অনেক ধন্যবাদ মাঝার বাবু। দর্শক, আমরা ছিলাম বাণিজ্য মেলা প্রাঙ্গণে।